বলে, সুতরাং আসতে বলতে হবে। কেন আসতে বলতে হবে? দেখুন পরের হাদিসে বলছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তোমরা রব্বানা লাকাল হামদ বলবে। কারণ যার রব্বানা লাকাল হামদ ইমামের রব্বানা লাকাল হামদের সাথে মিলে যাবে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। আগের হাদিসে বললো যার আমিন ইমানে আমিনের ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, তার গুনাহ মাফ হবে। দ্বিতীয় হাদিসে বলছে যার রব্বানা লাকাল হামদ ফেরেশতার রব্বানা লাকাল হামদের সাথে মিলে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। এখন আপনারা দিলে হাত দিয়ে বলুন সত্য কথা, আমিন যদি জোরে বলতে হয় তাহলে রব্বানা লাকাল হামদ জোরে বলতে হবে। কিন্তু রব্বানা লাকাল হামদ কেউ কোনোদিন জোরে বলে না, তাহলে আমিন নিয়ে এত চিৎকার কেন হয়? সেই জন্য ভাই দিন বুঝি, শরিয়ত বুঝি। কেউ ফটান করে একটা জিনিস দেখিয়ে দিল, সেটা কি সঠিক তর্জমা? ইমাম বুখারী তার বাংলায় লেখে না, হিন্দিতে লেখে না, উর্দুতে লেখে না। এখানে কিতাব আছে, হুজুরা দেখাবেন ইমাম বুখারী আরবিতে লিখেছেন। তুমি আরবি তর্জমাটা কি, সেটা যে সঠিক লিখেছে কিতাবটা আমি কি করে জানবো? সেই জন্য জানা যাবে কি, একটা ডাক্তার ওষুধ ঠিক দিল না ভুল দিল, জানতে গেলে অন্য বড় ডাক্তারের কাছে যেতে হবে। অনুরূপভাবে এই হাদিসটা আমি অস্বীকার করবেন না। আপনি জানুন বড় বড় আপনাদের গ্রামের মুফতি সাহেব আছে, যে মুফতি সাহেব আপনাদের গ্রামের নয়, ভাতার থানার নয়, আমাদের বর্ধমান জেলার বন্ধ করবো আমরা ভাবি। সুতরাং হুজুরদের কাছে জিজ্ঞেস করবো যে কোন কথাটা সঠিক, কোনটা বেশি ঠিক, ওলামায়ে কেরামগণ বলবেন। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আমাদের এই মহতী সভা শরীয়ত সুরক্ষা সমাবেশ, আমাদের প্রধান বক্তা সুদূর 24 পরগনা থেকে আগত জনাব হযরত মুফতি নাসিরউদ্দিন সাহেব চাঁদপুরি, যিনি বহু গ্রন্থ প্রণেতা। হানাফি কেল্লা একটা বইয়ের নাম, পুস্তকের নাম, সে বই তিনি লিখেছেন ইমাম মানব কেন। এই বিষয়ের উপরে ইমাম মানব কেন, বইটার নাম হচ্ছে ইমাম মানব কেন। তো সেই বিষয়ে তিনি বই লিখেছেন, আরো বহু কিতাব পুস্তক লিখেছেন। ইনশাআল্লাহ সেই কিতাব তিনি সঙ্গেও নিয়ে এসেছেন। আমরা যে সমস্ত ভাইয়েরা কিনতে চাইব, সভার শেষে আমরা কিনতে পারবো ইনশাআল্লাহ। সেই প্রধান বক্তা আমাদের পশ্চিম বাংলার গৌরব মোনাজের ইসলাম, তিনি সুদূর উত্তর 24 পরগনার অবস্থিত জামপুর মাদ্রাসা, যেটা বর্তমানে পশ্চিম বাংলার সর্ববৃহৎ প্রতিষ্ঠান, সর্ববৃহৎ মাদ্রাসা, সব থেকে বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার তিনি শাইখুল হাদিস। শাইখুল হাদিস মানে হচ্ছে বুখারী শরীফ তিনি পড়ান। আজ তো আমার কিছু ভাইয়েরা বুখারী শরীফের বাংলা অনুবাদ গ্রন্থ নিয়ে আমাদের সম্মুখে দেখাচ্ছেন এবং সেই সমস্ত হাদিসের অপব্যাখ্যা তারা আমাদেরকে দেখিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছেন, সাধারণ মানুষদেরকে। কিন্তু বুখারী শরীফের আসল অর্থ তারাই ভালো বুঝতে পারবেন যারা সারাটা জীবন বুখারী শরীফের পিছনে লাগিয়ে দিয়েছেন, বুখারী শরীফ পড়েছেন, পড়াচ্ছেন, বুখারী শরীফ নিয়ে রিসার্চ করছেন, গবেষণা করছেন। তারা বুখারী শরীফের অর্থটা ভালো বুঝতে পারবেন। সেই শাইখুল হাদিস জনাব হযরত মুফতি নাসিরউদ্দিন সাহেব চাঁদপুরি এক্ষুনি আমাদের সম্মুখে এলেন। তিনি মসজিদে চলে এসেছেন। ইনশাআল্লাহ তার বয়ান ইশার পরে ইনশাআল্লাহ ইশার পরে সঙ্গে সঙ্গেই তার বয়ান শুরু হবে। এখন আমাদের মাগরিবের পরে আমাদের আজকের এই শরীয়ত সুরক্ষা সমাবেশের দ্বিতীয় পর্ব তেলাওয়াতে কোরআনে কারীমের দ্বারা প্রারম্ভ হতে চলেছে। আমরা যে সমস্ত ভাইয়েরা এদিকে ওদিকে দাঁড়িয়ে রয়েছি, ঘোরাফেরা করছি, আমরা একটু জমে জমে মিলে মিলে বসে যাই। এখন আমাদের সম্মুখে কেরাত পরিবেশন করছেন বরগুনা মাদ্রাসার আমাদের জনাব হযরত হাফিজ মারিফাতুল্লাহ সাহেব, আমাদের যথেষ্ট শ্রদ্ধা ভাজন এবং আমাদের গ্রামের সঙ্গে যথেষ্ট তিনি মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। তিনি তার মধুর কণ্ঠ দিয়ে কিছু কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم से आने लगी अब दियारे मदीना करीब आ गया अब दियारे मदीना करीब आ गया हुब अहमद अज़ल ही सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है इत्र जन्नत में ऐसी खुशबू नहीं जैसी खुशबू नबी के पसीने में है जैसी खुशबू नबी के पसीने में है हुब अहमद अज़ल ही सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है हुब अहमद। अस्सलामु अलैकुम। মাশাআল্লাহ আপনারা তখন নাতে কালাম শুনলেন। এরপরে যে পরবর্তী বক্তা জনাব হযরত মুফতি সাইফুল্লাহ সাহেব কাসেমি, প্রাক্তন সাইফুল হাদিস মেমারি জামিয়া, এখন সাইফুল হাদিস জামিয়া ইসলামিয়া মাদ্রাসা খাদিমুল ইসলাম হাপুর ইউপি, উনি কিছু কোরআন হাদিস সম্পর্কে থেকে কিছু বক্তব্য রাখবেন, কিছু আলোকপাত করবেন, আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো। এবং বাকি ভাই যারা এদিক ওদিক ঘোরাফেরা করছে, আপনাদের গ্রামের জলসার মজলিসে চলে আসি, দূর থেকে শোনা যায় যাত্রার অনুষ্ঠান, জলসা নয়,
জলসা এখানে মজলিসে চলে আসি, আমাদের জলসা শুরু হয়ে গেছে। এখন বক্তব্যে রাখবেন জনাব হযরত মুফতি সাইফুল্লাহ সাহেব কাসেমি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال الله تبارك وتعالى في موضع آخر: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: أصحابي كالنجوم بأيهم اقتديتم واهتديتم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. সাইকেল স্ট্যান্ডে এবং মোটরসাইকেল স্ট্যান্ডে যারা লাইটের ব্যবস্থা করা রয়েছে, লাইটের একটু অনুগ্রহ করে ব্যবস্থাটা করবেন। সাইকেল স্ট্যান্ডে লাইট রয়েছে না। যে সমস্ত ভাইরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন একটু জমে জমে বসে যাবেন জলসা প্যান্ডেলে, এবং যে সমস্ত ভাইরা পিছনের দিকে বসে রয়েছেন একটু মেহেরবানি করে একটু কাছাকাছি এগিয়ে আসবেন। কাছাকাছি জায়গাগুলো খালি রয়েছে, সামনে জায়গা খালি থাকলে শয়তান বসে। সে সমস্ত শয়তান হচ্ছে ইন্না শয়তান লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে আমাদের চিরশত্রু, সুতরাং শত্রুকে কখনো আমরা কাছে জায়গা দিতে চাই না। একটু জমে জমে বসে যাই আমরা, হারকাতে বরকত পয়দা হয়। আমাদের তাবলীগ জামাত ভাইদের উসুল হচ্ছে হারকাত में बरकत पैदा होती है। আমরা একটু হিলে হিলে যদি বসে যাই সবাই মিলে, একটু সরে সরে একটু মিলে মিলে আসি ভাই, একটু অনুগ্রহ করে একটু মিলে মিলে আসি। এই পিছনের দিকে ভাইরা বসে রয়েছেন, একটু জমে জমে একটু সামনের দিকে এসে বসি, আপনাদের দেখারও সুবিধা হবে, বক্তাদের বলারও সুবিধা হবে। একটু জমে জমে বসে যায়। আর স্টেজে যে সমস্ত ওলামা হযরতরা এসেছেন স্টেজে চলে আসবেন। স্টেজের চেয়ার যদি ফুল হয়ে যায় তখন এই উপরের জায়গাটা ওলামায়ে কেরামদের জন্য রাখা হয়েছে। এই উপরের জায়গাটা ওলামায়ে কেরামদের জন্য আমরা খালি রাখবো। আজকের ওলামায়ে কেরামরা হচ্ছেন আমাদের মেহমান। ওলামায়ে কেরামরা হচ্ছেন আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস। তারা ইলমের ধারক এবং বাহক। তারা কোরআন এবং হাদিসের সঠিক বাণীগুলো আমাদের সম্মুখে তুলে ধরেন। তাদের সম্মান করা আমাদের সকলের কর্তব্য। সুতরাং ওলামায়ে কেরামদের জন্য আমরা এই উপরের জায়গাটা একটু খালি করে রাখবো মেহেরবানি করে। এবং স্টেজের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরামরা চলে এসেছেন স্টেজের মধ্যে চলে আসুন। স্টেজের জায়গা ফুল হয়ে গেলে তখন উপরে বসার ব্যবস্থা করা হয়েছে।
সম্মানীয় দিন দরদি আমার ভাইরা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, পূর্বে এলান করা হয়েছে যে আজকের এই সভা কোনো সাধারণ জলসা নয়, কোনো সাধারণ সভা নয়, বরং আজকের যে এই সভার আয়োজন করা হয়েছে তার নাম হচ্ছে তাহাফুজে সুন্নাত কনফারেন্স, অর্থাৎ শরীয়ত সুরক্ষা সমাবেশ আমাদের বাংলা ভাষায়, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে কোরআন এবং হাদিস যে দুটোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে রেখে গেলেন কিয়ামত পর্যন্ত সময়সীমার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে গেছেন। সেই কোরআন এবং হাদিস মেনে সঠিকভাবে তার সঠিক ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা সেই কোরআন এবং হাদিসকে মেনে চলি, তাহলে